এখানে উপস্থিত আমাদের प्राक्तन कांग्रेस राज्य नेतृत्व सबाई को ढेर सारी। आज हम लोग का 23 तारीख को युवा शक्ति प्रतिष्ठान दिवस है। इस मौके पर इस अनुष्ठान पर आप लोग उपस्थित हुए और एक बार हमारा राज्य के तरफ से आप लोगों को अभिनंदन। 23 जुलाई 2025 युवा शक्ति थामन मा नोआ थामन मा हरे जहां भी लगे पेट सेटर आकार आ बोले लड़के गाते को से कांग्रेस को जेते को के आरा जोहार फूल से जोहार आ तेहेना नो अनुष्ठान रे जेते के पूरा पूरी को नाचुमा आ तेहेना अनुष्ठान जहां सभापति तोया आ बोली कांग्रेस आयना सरकार। आज का अनुष्ठान आज का समारोह सभापति तो करेंगे कांग्रेस आयना सरकार। एक प्रस्ताव আমি সমর্থন করছি। কংগ্রেস এই সময়ের মধ্যে আপনারা জানেন যে আজিজুল হক প্রয়াত হয়েছেন এবং আমাদের দেশের বামপন্থী গণ আন্দোলনের শীর্ষ নেতা শ্রদ্ধেয় কংগ্রেস দিয়ে সচ্চিদানন্দ প্রয়াত হয়েছেন। এনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা কিছু ধর্মীয় শুধু বসুন। যুব শক্তি পত্রিকার 58তম প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসের আজকের এই আলোচনা সভায় আমাদের সংগঠনের প্রাক্তনীরা উপস্থিত আছেন, আজকের মূল আলোচক উপস্থিত আছেন, আমাদের রাজ্যের নেতৃত্বরা এবং আমরা সকলকে আমাদের রাজ্যের সংগঠন ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। একটা কঠিন সময় এবং কঠিন মুহূর্তে দাঁড়িয়ে আমরা এই সভা সংগঠিত করছি এবং আমাদের সংগঠনকে আমরা পরিচালিত করছি। আমি কতগুলো কথা আপনাদের কাছে খুব সংক্ষেপে রাখতে চাই। মানুষ পৃথিবীতে জন্মায় শুধু পেট নিয়ে নয়, হাত নিয়ে। কাজ করার অধিকার মানুষের জন্মগত অধিকার। যে সমাজে সে জন্মায় সেই সমাজের বিপুল কর্মকাণ্ডে সে তার নিজের শোককে মিশিয়ে দিতে চায়, সমাজের স্বার্থে নিজের স্বার্থে। এই হচ্ছে মানুষের সভ্যতার ইতিহাস। আর এই সভ্যতার গতিকে যারা অবরুদ্ধ করতে চায় তাদের বিরুদ্ধে মতাদর্শগতভাবে রাস্তায় নেমে ডিওয়াইএফআইকে লড়াই করতে হয়, বামপন্থীদের লড়াই করতে হয়। আমি প্রথম যে 4টে লাইন বললাম, এই 4টে লাইন 1971 সালের যুব শক্তি পত্রিকায় প্রথম পাতায় এই 4টে লাইন প্রকাশিত হয়েছে। এই 4টে লাইন লেখার পর লেখা ছিল আমাদের কমরেডদের সচেতন হবার কথা। লেখা ছিল সচেতন হবার সময় এসেছে। এই সময়টা আমাদেরকে সচেতন হতে হবে। সচেতন হয়ে আজকের দিনে দাঁড়িয়ে সাম্রাজ্যবাদ সাম্প্রদায়িকতাবাদের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করার লড়াইয়ে আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আর এই অগ্রণী ভূমিকা পালনে যে আমাদের শুধুমাত্র একটা পত্রিকা হিসাবে দায়িত্ব পালন করে না, সেই যুব শক্তি পত্রিকা আমাদের কাছে শুধুমাত্র একটা পত্রিকা নয়। যুব শক্তি পত্রিকা আমাদের কাছে একজন সংগঠন, একজন ইউনিট কমিটির কমরেড ইউনিটে দাঁড়িয়ে তার পাড়ায় দাঁড়িয়ে যে লড়াই সংগ্রাম সংগঠিত করছে, সেই সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুব শক্তি পত্রিকা প্রতিদিন আমাদের মগজটাকে পরিষ্কার রেখে এগিয়ে যাওয়ার পথ দেখাচ্ছে। ওই 70-এর দশকে আলাদাসী সন্ত্রাসের সময় আমাদের সংগঠন বেড়ে উঠেছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে। 75 সাল যুব শক্তি পত্রিকার পাতায় লেখা হলো, চোখে যুদ্ধের দৃঢ় সম্মতি, রুখবে কে আর এ অগ্রগতি। ঠিক
আজকের দিনে দাঁড়িয়েও সেই সময়ে একটা অন্ধকার সময়ে দাঁড়িয়ে যুব শক্তি পত্রিকা আমাদেরকে পথ দেখিয়েছিল, আমাদের সংগঠন পরিচালনায় পথ দেখিয়েছিল। আজকেও আমাদের এই কমরেডরা প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের সদস্য পদ বৃদ্ধি আরো 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 যুব সমাজের কাছে পৌঁছানো এবং তার থেকে আরো বেশি করে যুব শক্তি পত্রিকা পাড়ার মাচায়, গরিব পাড়ায়, সাধারণ যে কোনো বস্তিতে সকলকে সংগঠিত করবার উদ্দেশ্যে যুব শক্তি পত্রিকাকে আমাদের আরো নিরবিচ্ছিন্নভাবে পৌঁছে দিতে হবে। আমি আমার কথা দীর্ঘায়িত করতে চাই না, কিন্তু যে সময়ের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি সেই সময়টা কঠিন, আমরা সবাই জানি। ইতালির মাটিতে দাঁড়িয়ে জর্জ মেলোনি দক্ষিণপন্থীদের সভায় বার্তা দেয় যে এই সময়ের তাদের কাছে লড়াইটা শুধুমাত্র পুঁজিবাদের কি সংকট আছে সেই সংকট থেকে বেরোবার জন্য নয়, বরং তারা মিলিত হয়েছে কিভাবে বামপন্থাকে প্রতিদিন গোটা বিশ্ব জুড়ে বিচ্ছিন্ন করা যায়, শেষ করা যায়। ওখানে জর্জ মেলোনি থেকে এখানে নরেন্দ্র মোদী কয়েক বছর আগে একটা সাংবাদিক বৈঠকে, সাংবাদিক বৈঠক তো সাধারণভাবে করেন না উনি, একটা ব্যক্তিগত সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী একই কথা বলেছিলেন, আপনাদের মনে থাকবে, যে ওরা তো দেশের একটা কোণে পড়ে আছে, কিন্তু ওদের যা সোচ, ওদের যা ভাবনা তা হলো খুব সাংঘাতিক। তাহলে জর্জ মেলোনি থেকে নরেন্দ্র মোদী এদের কোনো তফাৎ নেই। এরা চায় যাতে তারা উপরোর পথে যে বাধা হয়ে দাঁড়ায় যে বামপন্থীরা, তাদেরকে শেষ করতে হবে। আর তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা যারা আজকের দিনে বামপন্থী যুব আন্দোলন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পতাকাকে উঠে তুলে ধরে লড়াই সংগ্রাম আন্দোলন পরিচালনা করছি, তাদেরকে আমাদের এগোতে হবে। আমি একটা কথা বলে শেষ করবো আমার কথা। ভিয়েতনাম যুদ্ধ যুব শক্তি পত্রিকা কয়েকটা লাইন লিখেছিল যা আমাদের কাছে আজও প্রাসঙ্গিক। হোচিমিনের কথা লিখে, আমাদের পর্বতগুলি থাকবে সব সময়ের জন্য, থাকবে আমাদের নদী, আর থাকবে আমাদের দেশের মানুষ। মার্কিন সাম্রাজ্যবাদ হবে পরাভূত, আরো 10 গুণ সুন্দরভাবে গড়ে তুলবো আমাদের দেশ। আমাদের দেশটাকে গড়ে তুলতে হবে। আমাদের দেশ গড়ে তোলার কাজে ডিওয়াইএফআই কমরেডরা অগ্রণী ভূমিকা পালন করবে। অতীতের যুব শক্তির পাতায়, সাদা পাতায় কালো মুখগুলো আমাদেরকে যে শিক্ষা দিয়েছিল, সেই শিক্ষা নিয়ে আমাদেরকে আগামী পথ হাঁটতে হবে। সকলকে ধন্যবাদ।